যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। গণভোট যখনই হোক যেভাবেই হোক আমরা আগে চাই। তাহলে গণভোটের পক্ষে আপনারা হা বলবেন। কি বলবেন? মানে হা জয়যুক্ত হয়েছে। বলেন হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। খালি মুখে বললেন, হাত তুলে দেখান, দেখেন গণভোট হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, গণভোট জয়যুক্ত হয়ে গেল। যারা গণভোট চাইল না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাআল্লাহ। এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। সেটি হচ্ছে এই সমস্ত চোর ডাকাত যারা ছিনতাই করে বাংলাদেশের মাটিতে তাদের জায়গা আগামীতে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, যারা বলছে শরীয়তের আইনে বিশ্বাস করি না, আপনারা বলেন বাংলাদেশের 90% জন মানুষ কোরআন হাদিসের আইনের বিশ্বাস করে না করে না? করে। এখন যারা বলছে করি না তাদেরকে কি ভোট দেওয়া উচিত? আমি জানি না জনগণ কি ফয়সালা করবে। আমার মনে হয় জনগণ ঠিক ফয়সালা করবে ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, সেটা হলো যে আমরা বিচারের কথা বলেছিলাম একটু আগে। একজন বলেছেন অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে দুজনের অপরাধ কি আলাদা না সমান? যদি বলেন আলাদা না সমান, তাহলে একটাকে যদি তার কাজ কাম নিষিদ্ধ করা হয়, যাদেরকে যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরকে নিষিদ্ধ করা কি ঠিক হবে না? প্রধান উপদেষ্টাকে বলবো সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করছি আল্লাহ তাআলা বাংলাদেশ আজকের এই আন্দোলন যে আন্দোলন করে উঠছে 8 দলের, আমরা বলছি আমাদের দরজা বন্ধ হয় নাই। 8 দলের সাথে যারা কোরআনের আইনে বিশ্বাস করেন, আল্লাহর শরীয়তে আইনে বিশ্বাস করেন, আপনাদের জন্য দরজা খোলা আছে। আসেন বাংলাদেশে ইসলামী জাগরণকে সফল করেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করেন। দুনিয়াতেও আমরা ভালো থাকতে পারবো, আখিরাতেও ভালো থাকতে পারবো। আজকে যদি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বেঁচে থাকতেন, আমার বিশ্বাস তিনি তার জীবনের স্বপ্ন দেখেছিলেন কোরআনের ব্যাখ্যা আল্লামা সাঈদী যা যা বলেছে তাই ফলাফল হচ্ছে। কথা ঠিক কিনা?